রেডি কোন কইতো না তো কিছু। আপনি করলে আর ফলন পাইতেছি না, ফলন পাইছি ঠিকই বাম্পার, ব্যস্ত পাইতেছি না, টাকা নেয় না, মেশে 200 টাকা মনে নেয় না। বর্তমানে আমরা এখন না মাথা তার দেওয়া হয়। আমাদের এলাকায় প্রায় 20 থেকে 25 একর জমির করলা চাষ আবাদ হয়েছে। কৃষকরা বাম্পার ফলন পাইছে, কিন্তু ওনারা বিক্রি করতে পারতেছে না। এই দুরবস্থায় করলা পচতেছে এবং বিক্রি করার মতো কোনো পাচ্ছে না। ওনারা ঢাকায় করলাগুলো চালান দিত, এখন তা পারতেছে না। এখন খুব করুণ অবস্থায় কৃষকরা আছে। ধানের জন্য কোনো ব্যবস্থা থাকলে আপনার কর্তৃপক্ষ একটু চেষ্টা করবেন। এই বড়ুয়াজানি বীজগিরিপাড়া মানিকপুরা মিলায় প্রায় 20-25 কর জমি হয়েছিল। এবারও এরকম 20 এবং 25 করে জমির মতো আবাদ হয়েছে। তো এই করোনার প্রভাবে আমরা ঢাকায় বিক্রি হইতো এই ফলগুলি, এখন আর বিক্রি হচ্ছেই না, খুব সংকটের মধ্যে আছি। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি রামচন্দ্রপুরা দুটি ইউনিয়নে প্রায় 50 একর জমিতে স্থানীয় কৃষকেরা করলা চাষ করেছে। এই করলা চাষে তাদের আশানুরূপ উৎপাদনে ফলাফল আসলেও শুধুমাত্র এই করোনা পরিস্থিতির কারণে বাজারজাত না করতে পেরে তারা বিপাকে পড়েছেন। কৃষকেরা বলেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমাদের করলা উঠে আসলেও আমরা সঠিকভাবে এই করোনা পরিস্থিতির কারণে বাজারজাত না করার কারণে আমাদের 2000 টাকা মনের করলা মাত্র 200 টাকাও আমরা বিক্রি করতে পারছি না, এবং এই করলা পচে গেলে নষ্ট হচ্ছে। আমরা আমাদের এই করলা চাষের যে খরচ হয়েছে সে খরচের টাকাগুলিও আমাদের এই মুহূর্তে উঠে আসবে না। এই ব্যাপারে কৃষি অফিসার আলমগীরের সাথে কথা হলে তিনি জানান, করলা চাষিদের সাথে তিনি সরাসরি কথা বলেছেন তাদের বাজারজাত করার ব্যাপারে। তিনি রাজধানীর যে বাজারগুলি থেকে পাইকার আসতেন তাদের যাতায়াতের এই সবজি বহন করার ক্ষেত্রে তিনি সহযোগিতার কথা কৃষকদেরকে বলেছেন। স্থানীয়ভাবে বাজার সৃষ্টি করার জন্য কৃষি অফিসার আলমগীর কবির সাহেব কৃষকদেরকে উৎসাহিত করেছেন, এবং তিনি এই করলার যাতে সঠিক মূল্যটা কৃষকরা পায় সেই জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন।